কোরআন শরীফের 25টা আয়াত আছে, তেলাওয়াত করা যাবে, কিন্তু এগুলির হুকুম রহিত হয়ে গেছে, মানসুখ আয়াত এগুলি। এগুলি দিয়ে দলিল দেওয়া যাবে না। কোরআনের আয়াত কিন্তু দলিল দেওয়া যাবে না। কয়টা আয়াত? 25টা আয়াত আছে কোরআন শরীফে, যেগুলি মানসুখ। তেলাওয়াত আছে কিন্তু হুকুম রহিত হয়ে গেছে। তা আপনি তো সে আয়াত চেনেন না। আমাদের দেশের বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অথবা ক্ষতি সম্পন্ন একজন বক্তা বলেছিল যে দয়াল নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমাতুজ জাহরা আমাদের দয়াল নবীজির কন্যা, তিনাকে বলেছিলেন, ফাতেমা আমি তোমার আখেরাতে উপকার করতে পারবো না, আমি তোমার বাবা হিসেবে তোমার কোনো উপকার করতে পারবো না, হাসান হুসাইন তোমাদেরকেও আমি কোনো উপকার করতে পারবো না, হে আলী আমি তোমাদেরকেও কোনো উপকার করতে পারবো না। আমি জানি না পরকালে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে অথবা তোমাদের সাথে কি ব্যবহার করবে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম একটা আয়াতও আছে কোরআন শরীফে। তো সেই আয়াত দিয়ে দলিল দিছে। কোরআনের আয়াত যখন দলিল দেয় তখন তো আপনারা মনে করবেন এর চেয়ে বড় আর কি কথা, কোরআনের আয়াত দিছে। কিন্তু আপনারা তো জানেন না কোরআনের সব আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে, আপনারা তো সেটা জানেন না। মানসুখ আয়াত সম্পর্কে জ্ঞান নাই। কোরআনের আয়াত সুন্দর করে পড়লেই আপনারা মনে করেন এই হুজুর সঠিক দলিল দিছে। ভাই আমার, কুরআনুল কারীমের 25টা আয়াত আপনাকে চিনতে হবে, জানতে হবে। সেই আয়াতগুলির মধ্যে অন্যতম একটা আয়াত হলো আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলে দেন আমি জানি না আমার সাথে কি রকম আচরণ করা হবে এবং তোমাদের সাথেও। আয়াতে কারিমাটা সম্ভবত এরকম, মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম, এরকম আয়াতে লা আদরি না, এরকম একটা আয়াত আছে। হাফেজ সাহেবরা ভালো বলতে পারবে, আমরা তো আর হাফেজ না। তো এটুকু শেষের কথাটা হলো মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম, আমার সাথে কি আচরণ করা হবে এবং তোমাদের সাথে কি করা হবে এই ব্যাপারে আমি জানি না। এই কথাটা কোরআনে আছে, কিন্তু এটা মানসুখ আয়াত। পরবর্তীতে আল্লাহ তাআলা আগাগোড়া সব নবীরে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এক কথায় দয়াল নবীজি বলেছেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল আখিরের সব ইলম আমার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণ